মধ্যে আমাদের একজন রিটায়ার্ড পার্সন আছেন, ওনার অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে কিছু শেয়ার করবেন। বন্ধুরা, আমরা ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি আমবাসা আদিবাসী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগত এবং সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হলো, আমরা যারা কর্মচারী আছি, কর্মজীবন আমাদের অনেক টোটালি আমাদের 60 বছর আছে। 60 বছরের পরে আমরা অবসরে যাই। অবসরে যখন যাওয়ার পরে আমাদের কর্মচারীদের বিভিন্ন পাওনা প্রাপ্তি সেগুলো আছে, কিন্তু দেখা গেছে গত 2023-24 অর্থ বছরে আমাদের এডিসি প্রশাসনের আওতায় যে কিছু কর্মচারী আছেন যারা পেনশনে গেছেন, আজ অবধি ওনারা এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে যে পাওয়ার কথা ছিল, যে ওনাদের পেনশন ভাতা ইত্যাদি, এগুলা ওনারা এখনও পাচ্ছেন না। বিভিন্ন সময়ে ওনারা বলতে যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন দপ্তরে যারা কর্মচারী আছেন, ওনারা আমাদের এডিসি কর্তৃপক্ষের কাছে গেছিলেন বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত যে জানা গেছে আপনাদের সোশ্যাল ইয়ের মাধ্যমেই আমরা জানতে পেরেছি বা আমরা জেনেছি যে ওনারা এখনো পর্যন্ত ওনাদের সেই দাবিটুকু বা ওনাদের যে প্রাপ্যটুকু এখানে পাননি। তো আমি আপনাদের তরফ থেকে এটাই আমি আহ্বান রাখবো আমাদের এডিসি কর্তৃপক্ষের কাছে, যেহেতু আমরা কর্মচারী, আমরা সৎ এবং নিষ্ঠার সহিত আমরা 60 বছর আমরা কাজ করেছি। কাজ করার বিনিময়ে যে আমাদের ভবিষ্যৎ জীবনের বা ভবিষ্যতের যে আমাদের পাওনা, সেই পাওনাটা যথাসময় যাতে দেওয়া হয়, এটা আমি আহ্বান রাখবো, যাতে সুস্থভাবে ওনাদেরকে ওনাদের প্রাপ্যতা মিটিয়ে দেওয়ার জন্য। তো আমি এর সাথে সাথে আরও বলবো, যারা শুধু আমাদের যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ রাখবো, আমরা সর্বদাই আমরা শুধু কর্মচারী বলতে শুধু আমাদের যারা আছে তারা না, আমরা সবার জন্যই বা আপনাদের জন্য আমরা আসি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সুখে দুঃখে আমরা থাকবো, যতটুকু পারি আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আপনাদেরকে আমরা সাহায্য করবো। তো সেটা হচ্ছে 1। 2 নম্বর হলো, গতকালকে যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার মাননীয় পূর্ণচন্দ্র জমাতিয়া ওনার সাহেব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ডেপুটেশন মিলিত হয়েছেন এবং ওনারা যেভাবে আমাদেরকে বলেছেন বা যে দাবিটুকু ওনারা যে পেশ করেছেন, সেই দাবিগুলি বা যে পয়েন্টগুলো বা যে এজেন্ডাগুলি নিয়ে ওনারা দেখা করেছেন বা আলোচনা হয়েছেন, সেই দাবি বা সেই এজেন্ডাগুলি আমরা আমবাসা ডিভিশনাল কমিটি থেকে পূর্ণ আমরা সমর্থন করি এবং যত তাড়াতাড়ি আমাদের কিছু আরও আছে আমাদের এডিসিতে, যে কর্মচারী যেহেতু আমরা সংগঠনের তরফ থেকে যেহেতু বলছি, আমাদের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যেগুলি এখন বেশ কিছুদিন আগে আমাদের এই এডিসি কর্তৃপক্ষ কিছু কর্মচারীদেরকে প্রমোশন দিয়েছেন। যেমন সেই প্রমোশনের মধ্যে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক যাতে হয়, সেদিকে আমি মাননীয় এডিসি কর্তৃপক্ষকে অনুরোধ করব বা আহ্বান রাখবো, যাতে এটা প্রায়োরিটি বেসিসে যাতে করা হয়, সেটাই ভালো হবে বা করা হোক, সেটাই আমরা চাইব। বিশেষ করে আমি বলবো, পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে কিছুদিন আগে যে প্রমোশন দেওয়া হয়েছিল, সেটা জুনিয়রকে সিনিয়র বানিয়ে এটা প্রমোশন দেওয়া হয়েছে। সেটা আমরা যেহেতু সংগঠনে আছি, যেহেতু কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, ওনারা আমাদের কাছে এসেছেন। তো এসে আমাদেরকে ওনাদের যে বক্তব্য, কে সিনিয়র হচ্ছে কে জুনিয়র হচ্ছে, ওনারাই তুলে ধরেছেন, যার জন্য আমরা জানতে পেরেছি। ওইটা যাতে না হয়, যদি হয়েও থাকে তো এডিসি কর্তৃপক্ষ যাতে এটা আলোচনার মাধ্যমে বা কীভাবে সুরাহা করা যায়, যে করলে পরে ভালো হবে। নচেত সেটা এটা বার্নিং ইস্যু হয়ে যাবে, কারণ জুনিয়রকে সিনিয়র বানিয়ে জুনিয়রকে প্রমোশন দিয়ে
সিনিয়র পার্সন জুনিয়র আন্ডারে কাজ করবে সেটা হয় না, সেটা একটা প্রটোকলে মানে না। সেটা নিশ্চয়ই আমাদের এডিসি কর্তৃপক্ষের নলেজে আছে, কিন্তু কী কারণে যে সেটা হলো, বিশেষ করে পিডাব্লিউডির ব্যাপারেই বলছি। পিডাব্লিউডিতে এই ধরনের এটা ইলিগেশন আছে। গতকালকেও আমার অফিসে এসে ওনারা কয়েকজন বলছেন। তো সেই দিকে আমাদেরকে নজর রাখতে ভালো হবে। এছাড়া এই আমাদের এডিসি বিভিন্ন স্কুলে আমাদের, বিশেষ করে আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মধ্যেই বলছি আমি, ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন আইএসের আন্ডারে বিভিন্ন স্কুল আছে, 17টা স্কুল আছে, সিঙ্গেল টিচার আছে। আমি তো বিভিন্ন সময়ে স্কুল ভিজিটে যাই, তখন দেখি যে অ্যাকচুয়ালি সত্যি একটা মর্মান্তিক ব্যাপার। একটা স্কুল একজন ছাত্র, একজন টিচার, ওই টিচারের অফিসের ব্যাপার আছে, ইভেন সে বিএনও আছে, এমনও আছে। কাজেই সে ইলেকশনের কাজ করবে নাকি সে স্কুলের কাজ করবে, সেই এরকম অবস্থাও আছে। যাতে ওই সব ব্যাপারটুকু যাতে এই আমাদের এডিসি কর্তৃপক্ষ যাতে এটা দেখে ওটা যাতে সমাধান করা হয়, যাতে একটা স্কুলে যাতে সিঙ্গেল টিচার না রেখে এটা মিনিমাম 2জন স্টাফ নিয়োগ করার জন্য আমি রিকোয়েস্ট রাখবো। তো এইগুলো আমাদের আজকের মোটামুটি আলোচনা। তো দ্বিতীয় পয়েন্টটা হলো আমাদের